নমস্কার, সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ২৭তম পর্ব। আপনারা যারা আমাদের মতামত পাঠিয়েছেন, লাইক দিয়েছেন আমাদের অনুষ্ঠানের গত পর্বগুলিতে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের ভালো লাগা মন্দ লাগা সমস্তই লিখে পাঠান আমাদের মতামত বক্সে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য ৩ জন কবি। এই ৩ জন কবির কবিতা আজকে আমরা শুনব। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে মতামত বক্সে লিখে পাঠাবেন, এবং অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের কবিতা টিউব চ্যানেলটি। চলুন দেখে নেওয়া যাক কোন ৩ জন কবি আজ কবিতা পাঠ করছেন। আজকের এই কবিতা পাঠের অনুষ্ঠানে প্রথম কবিতা পাঠ করবেন অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য। মূলত গল্পকার হলেও সততই তার মন কবিতায় ফিরে আসে। তিনি একজন জনপ্রিয় গল্পকার। আমাদের সুইনো স্টোরি ফাইটে তিনি গল্প পড়েছেন, তার গল্প জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু আজকে তার গল্প নয়, আজকে তার কবিতা পাঠ শুনবো আমরা। চলুন, এখন কবিতা পাঠ করছেন অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য। নমস্কার, আমি অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য। আমার প্রথম কবিতা ভালোবাসা। যদি আমি তুমি হয়ে যাই শুধু একটি দিনের জন্য, ভালোবাসা ধার নেব না, ওটা নয় থাকুক শুধুই তোমার। জানা তো নেই তোমার আছে নাকি সত্যি ভালোবাসা। আমার আছে হৃদয় ভরা নীলাকাশ, তেপান্তরের মাঠ, কাশের বন, ধানসিঁড়িটি আর বৃষ্টি ভেজা সবুজ ঘাসের ছাদ। হাসছো তুমি? ঘাসের ছাদ হয় না বুঝি? হয় হয়। আসবে আমার খোলা ছাদে উড়তে উড়তে অজানা কোনো ঘুড়ির সাথে। কিন্তু তুমি ঘুড়ি হবে না, খবরদার। ঘুড়িকে যে আমি বড্ড ভালোবাসি, তার সাথে উড়ে যাই দূরে, বহু দূরে। তুমি ঘুড়ি হবে না, যাব না আমি তোমার সাথে। কিন্তু তুমি এসো আমার ছাদ বিছানো কচি ঘাসের দলে। আমি জানি তুমি পাবে না দেখতে, তোমার যে নেই সে চোখ, তোমার যে নেই সে মন। তোমার কি আছে আপনজন? আমি যদি তুমি হয়ে যাই শুধু একটি দিনের জন্য, তোমায় দিয়ে যাব আমার মনের ঘুড়ি। যদি হারিয়ে ফেলো দোষ দেব না, রাগ হবে না। শুধু তোমার যেন সত্যি একটা ভালো বাসা হোক, মনের মতো ভালো বাসা হোক। আমার দ্বিতীয় কবিতা দেখা হবে। তোমার সঙ্গে আমার, আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল ঝাউবনে। তারপর পিচ রাস্তা পেরিয়ে ক্রমশ সাবালক হয়ে সে দেখা এখন খুঁজে নেয় তার প্রাপ্তবয়স্ক রুচিবোধ। সে দেখায় ঢেউ ছিল, ছিল, না হলে ওষ্ঠ কেঁপেছিল কেন? হৃৎপিণ্ডের আওয়াজ শুনেছিলে? আমি শুনেছিলাম। আমি তখন তোমার ঠোঁটে, তোমার বুকে আষ্টে পিষ্টে ঝিনুকে। তারপর কতগুলো বছর রোদ, বৃষ্টি, কুয়াশা ভোর, বাকি নেই কিছুই। তোমায় দিয়ে ফেলেছি সবটা, তুমিও দিয়েছ
একটা গোটা শহর, একটা গল্প, একটা গান, কিন্তু কি যেন এখনো দাওনি আমায়। আমারও দেওয়া হয়নি তোমায়। আমার নখের আঁচড় রয়েছে তোমার পিঠে, আমার বুকে রয়েছে তোমার সেই প্রথম দিনের আঁকা নুড়ি পাথর। তবু কি একটা বালিয়াড়ির মধ্যে লুকিয়ে রেখেছি দুজনে, চুলে পাক ধরলে খুঁড়ে বার করব। দাগ কেটে রেখেছি মনের গভীরে অসমাপ্ত সম্পর্কের চুল চেরা হিসেব। যদি ফিরে যেতে চাই সেদিনের ঝাউবনে, এখনো কাঁপবে দুজনের ঠোঁট। হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ব, তুমি চোখের ভাষা পড়ে বলে উঠবে, একটু বসতে ইচ্ছে করছে তোমার পাশে। তারপর চিরাচরিত ছবি বালি আর ঘাসে। আমার ভাগ্যরেখা ছুঁয়ে যাবে তোমার ফাঁকা অদৃষ্ট। আমার তৃতীয় কবিতা, প্রাক্তন। আজ মেঘ ভাঙা বৃষ্টি ডুবে যাচ্ছে সিঁড়ির প্রথম ধাপ। পথ চলতি বাড়ির ছাদের তলায় ভিড়, ভিড়ের মধ্যে তুমি, আমি। তোমার ব্যস্ত হাত ব্যস্ত করে তুলেছে দামি মোবাইল। রংটা আমার প্রিয়, নীল। একসময় বেজে উঠল চেনা রিংটোন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এখনো বুঝি তোমার প্রিয় গান? একসময় আমারও ছিল। ব্যস্ত জীবনে ডাল ভাত সংসারে সব গান ভেসে যায় স্নানের জলে। তুমি ব্যস্ত চিন্তিত ফোনালাপে, এই তো বৃষ্টি থামলেই বেরোচ্ছি। তুমি একবারও তাকালে না তোমার প্রাক্তন প্রেমিকার দিকে। বৃষ্টি কমে আসছে, এক্ষুনি তুমি চলে যাবে। আজ বৃষ্টি পড়ুক সারা রাত ধরে, সারা শহর জুড়ে। নমস্কার। এবার কবিতা পাঠ করবেন আরামবাগ নিবাসী কবি তপন কান্তি মুখার্জি। তার উল্লেখযোগ্য কবিতার বই কবিতার কাছাকাছি। মুক্তি। কত রাতে ঘুমটা ভেঙে যায় কে জানে, ভাঙে একটা দুঃস্বপ্ন দেখে। উথাল পাথাল এক নদী, নদী মাঝে ভাঙা নৌকোয় আমি। জল ঢুকছে যে কোনো মুহূর্তেই সলিল সমাধি। পরপর 3 দিন এই একই স্বপ্ন, ডুবছি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি, কান্নার ভিতর অস্পষ্ট কিছু শব্দ। এরপরই ঘুম যায় ভেঙে। কত পথ পাড়ি দিলে গোঙানির অস্পষ্টতা হবে বাংময়। ভাবতে বসি অন্ধকার বিছানায়, ইতিহাস ভাবি, ভূগোল ভাবি, অঙ্ক। মাথায় পড়ে যায় পাজামার গিঁট, ধ্বস্ত হই, শোক বাড়ে। শোক নমনীয় হলে ইচ্ছেরা ছায়া খোঁজে। জলরঙা কাশফুলগুলো ছুঁয়ে যায় গোপন সুর। স্বপ্ন ছেড়ে রাত ছেড়ে ধুঁকে ধুঁকে নেমে যায় নিষ্পাপ জলে। যত কান্না সব আকাশ হয়ে যায়। শব্দের ঝংকার। কথা বলতে বলতেই সে চলে গেল। শেষের কয়েকটা শব্দ শোনা গেল না ঠিক করে, যেন ঠোকরানো আধসিদ্ধ চাল। আসলে সব শব্দই ফোটে না, সব শব্দ কথাও হয় না। ভেলায় বসে দিনের পর দিন নিজের সঙ্গে অনেক কথা বলেছিল বেহুলা, মৃত স্বামীকে সাক্ষী রেখে। সব শব্দই কি হয়েছিল বাংময়? অভিমান, রাগ, দুঃখ, বেদনায় চাপা পড়েনি কি কিছু অক্ষর? ঠোঁটে দুটো শব্দ বুনে প্রেমিকা যখন কথা বলতে আসে, একঘর অন্ধকারে
ব্যর্থ মানুষ যখন কেঁদে বুক ভাষায় শব্দভেদী বাণে, সতীপনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যখন বলকল খোলে বেসামাল মেয়ে, তখন চুঁইয়ে পড়া সব শব্দই কি কথা হয়ে আলো জ্বালায়। কত শব্দ জমা থাকে সারা জীবনের সিন্ধুকে, সংলাপ বোঝার জন্য কান পাততে হয়, সাড়া দিতে হয় অনুভবী মনকে, নইলে অসহ্য কষ্ট আর ভীষণ সুখের মুহূর্ত বুকে নিয়ে ভাঙা কথারা মুখ গোজে বিছানা বালিশে। অন্বেষণ। কে যেন ডেকে ডেকে চলে গেল রাত নিশীথে, চারদিকে গাঢ় অন্ধকার, বিপুল নৈশব্দ। জেগে উঠলাম শীত ঘুমে আচ্ছন্ন সাপের মতো। জানালা খুলে দেখি জোনাকির আলো দুহাতে সরাতে সরাতে রাস্তা হাঁটছে আস্ত একটা নদী। পরদিন সকাল হয়, রোদ মারিয়ে গোধূলি নামে, তারার আলো জ্বালিয়ে রাত। বিছানায় শুয়ে আছে উৎকর্ণ হয়ে, এক একটা মুহূর্ত যেন এক একটা প্রহর। প্রস্তুত থাকি ডাকের জন্য। এবার নদী নয়, এক নারী আমাকে ডেকে সাঁকো পেরিয়ে চলে গেল। তার শরীরের ভাঁজে ভাঁজে চড়াই উতরাই, রাস্তা ধরে লাটাইয়ের সুতোর মতো পথ খুলছে নদীর ভিতর। নদীর বুকে কুয়াশা, নারীর বুকে বুনো গন্ধ। ক্রমশ হারিয়ে ফেলছি নিজেকে। সময়ের ডানায় উঠতে উঠতে জেগে উঠি নতুন আগুনে। এখন আর নদী নেই, নারী নেই, আছে শুধু দুটি রাত বেলা। আমি কাঁদি, কাঁদতে কাঁদতে জীবন খুঁজি, জীবন খোঁজে আমাকে। দাহন। ভিড়ের মাঝে নিজেকে একান্তে খুব দেখতে ইচ্ছে করে। আমি হেসে জানান দিতে গিয়ে দেখি হাসি আমাকে নিয়ে লোফালোফি খেলছে। কাঁদতে গিয়ে দেখি কষ্টের টেরাকোটাগুলো ক্লান্ত হয়ে জিরুচ্ছে গাছতলায়। চেঁচাতে গেলে মনে হয় ন্যাকামি হয়ে যাচ্ছে বড়। অগত্যা চোখ পিট পিট করি ভরা রোদে। হলুদ জামা ওড়াই পাখিদের রাজ্যে। নিজেকে সঁপে দিই দু এক ফোঁটা ইলশে গুঁড়িতে। ভিড় পাতলা হতে শুরু করে, দুহাত নাড়িয়ে ভেঙচি কাটে আমার আমি। হাত পা ছড়িয়ে বসি মাটি আঁকড়ে। চাঁদের আলোয় পড়ে মস্তিষ্ক হৃৎপিণ্ড, তারার আলোয় যত খুচরো পাপ। নমস্কার। এবার কবিতা পাঠ করবেন শম্পা রায় বোস। শম্পা রায় বোস তার লেখালেখি শুরু করেছেন 2016 সাল থেকে। তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা 3টি। প্রথম কবিতার বই মেঘ বৃষ্টি রামধনু প্রকাশ পেয়েছে 2018 সালে। তিনি যাজ্ঞসেনী বলে একটি বাণিজ্যিক পত্রিকা সম্পাদনা করেন। চলুন এখন শুনি শম্পা রায় বোসের কবিতা। আমার কবিতা বলা হয়নি। সেই কোন আবেগী কিশোরী বেলায় একবারই বসন্ত রাগে বেজে উঠেছিল 100 সেতার। বলা হয়নি তোমায়। মনের ভেতর ভালোবাসাবাসি হলে বাহার যেমন সুর তোলে, আকাশে আলোর খেলা দেখতে এসে মেঘমোল্লার তেমনি বৃষ্টি ছুঁয়ে যায়। সে কথা তুমি জানলেই না অনিকেতা। যদি জানতে, হয়তো তুমিও মেঘের আলাপে ভিজতে উদম। হয়তো তোমার বুকেও বেজে উঠত বাগেশ্রী অমন করেই। হয়তো বৃন্দাবনী সারাং এসে সাজিয়ে দিত তোমার মন খারাপের রূপলি দুপুর। হয়তো অভিমানী ভীমপলেশ্রীর মূর্ছনায় ভেসে যেতে আরও কিছুক্ষণ। না, সে কথাও বলা হয়নি। সন্ধ্যায় স্ত্রীর সুগন্ধির বৈঠকে মন যখন টলমল, ইমন এসে ভাসিয়ে নিয়ে যায় তোমার কাছে। গভীর রাতে মালকোষের মূর্ছনায় তুমি যখন
ছুঁয়ে ছুঁয়ে বলে যাও নিঃসারে, আমি থাকবো ঠিক তোমারই। অনিকেতদা, সোহিনীর সোহাগে আমি তখন তোমার মতো হয়ে তোমাকে আমার মতো করে ভালোবাসি। ললিতের আদরে ঘুম ভেঙে যায়, দেখি আবার একটা মন খারাপের দিন শুরু হয়, সেই ভৈরব রামকেলির একই মূর্ছনায়। এরপর ভেজা চোখে আরও কিছুটা পথ আশাবরীর সঙ্গে এগোতে থাকি। আহির ভৈরব এসে শুনিয়ে যায় তোমার কথা। পুরিয়া ধানিশ্রী বেজে চলে মনের গোধূলিতে। তোমায় ছুঁয়ে দেখি, আমার আর দুঃখ নেই, নেই কোনো অভিমান। যে কথাটা বলবো বলে অপেক্ষায় থাকি, আর হয় না বলা কিছুতেই। তোমাকে আর কিছুই বলা হলো না অনিকেতদা। এই দেশ আমার লয়। এ কি টাকা দিলি বাবু? এ টাকায় তো রফা হয় না। ছেলেটা 2 দিন ধইরা জ্বরে পইরা আছে, ঘরে ভাত নাই, মাথার সাইলটাও ভাঙ্গা গেছে, ওষুধ নাই, সামনে পরব আসছে বাবু, আমার ঘরেতে আলো নাই, কিছুই নাই রে, কিছুই নাই। ছিল বাবু, ছিল, একদিন আমার সব ছিল। খুব ভালো ছিলাম বাবু ওই দেশে। হিন্দু মুসলমান সব আমরা ছিলাম একসাথে। হঠাৎ কি হইল, ঘুম ঠিকা সকাল সকাল উঠা রামের বইটা কইল, তোরা মোদের কেউ লয়, তোরা মোদের দেশের শত্রু, চইলে যা, চইলে যা তোরা তোদের দেশে। বাবু, প্রথমে বুঝতে পারি নাই, পরে বুঝাছিলাম, যাই নাও ছিলাম, মোদের গলার ঘেটিটা ধইরা লাথি মাইরা বাইর কইরা দিল। পা দুখান চাইপা ধইরা খুব কাঁদলাম বাবু। কোথায় যাবো, কিছুই তো চিনি না, জানি না, জন্ম থেকেই তো এই দেশেই ছিলাম, কেমন কইরা হইয়া গেলাম এ দেশের শত্রুর, আজও জানতে পারি নাই। রাতের অন্ধকারে যাইতাছি বাবু, লুকায় লুকায়। লুকায় কেন তা জানি না, আমারে কেউ বলে নাই। মরদের নতুন বিবি আমি, চলতাছি তার পিছু পিছু। পেটে খিদা, চোখে ঘুম, গতরে যেন মোর বল নাই। মরদের বুকটাতে একটু মাথা রাইখাছিলাম, ছাদটা ইয়া বড় বড় গোল গোল লাগতাছিল। এক পেট খিদা লইয়াও তাও বেশ ভালো লাগতাছিল। আমার মরদের মুখখান জল জল করতাছিল। পেটের ভেতর ব্যাটাই আমার উলট পালট করতেছিল। বলি নাই, সে কথা বলি নাই ওকে, শরমে বাবু। তবে বলতে চাইছিলাম বাবু, ওকে বলতে চাইছিলাম। চাঁদনি রাতে ওর বুকে মাথাটা রাইখাছিলাম, ওর হাতটা পেটে রাইখতে যাব, ঠিক তখনই শুনলাম, এদেশে কি কাম, কাগজ নাই, ঠিকানা নাই, বেজন্মার দল, দেশের শত্রুর। বাবু, খুব অবাক হইলাম আমি। এ দেশেরও না, ও দেশেরও না, তাইলে আমরা কোন দেশের? সে রাতে আমারে কতজন চিরা খাইছিল, শকুনের মতো, হাইনার মতো, কুকুরের মতো, ওলট পালট কইরা, কাড়াকাড়ি কইরা। মিথ্যা কইব না বাবু, মরদ মোরে বাঁচাইতে চাইছিল, কিন্তু পারে নাই বাবু। আরে সে তো নিজেরই বাঁচাইতে পারে নাই। সে রাতে চাঁদটা কিন্তু বড়ই ছিল, গোল গোলও ছিল, তাই অনেক আলোও ছিল। অন্ধকার শুধু আমি হইলাম। আজ এই দেশে আমি এক বেবুসে, লোকে আমারে খারাপ নামে ডাকে। ডাকুক কেনে বাবু, ক্ষতি কি? মরদ তো বাসে নাই, ছেলেটারে তো বাঁচাইতে হবে। পরব আসছে, নতুন জামা কিনবো, চুলের তেল কিনবো, একটা টুপিও কিনবো, নমাজ পড়াবো ছেলেটারে দিয়া। বাবু, আমার আর কি চাই? শরীর বেঁচে খাই, লজ্জা তো আর নাই। দে না বাবু কটা টাকা, আবার আইলে পুইসে দিব। এবারের পরবটা একটু অন্য রকম চাই রে বাবু, একটু অন্য রকম চাই। আজকে এই পর্যন্তই।
আমরা আজকে আমাদের নির্বাচিত 3 জন কবির কবিতা পাঠ শুনলাম। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? লিখে পাঠান মতামত বক্সে। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সুইনো কবিতা টিউব চ্যানেলটি। আবার দেখা হবে আগামী পর্বে, আবার নতুন কবিকে সঙ্গে নিয়ে, তার কবিতা পাঠ সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।